মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ওয়াশিংটন সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরে ট্রাম্প যেন হয়ে পড়েছিলেন উন্মাদ। বন্ধুকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চাপ না দিয়ে বরং গাজা নিয়ে করে যাচ্ছেন একের পর এক উদ্ভট মন্তব্য। ফিলিস্তিনিদের ইস্যুতে এবার ট্রাম্পের উপর ভরসা না করে একজোট হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্পের এমন আচরণ আর মন্তব্যে ফুঁসছে সৌদি আরব, জর্ডান, মিশরের মতো মিত্র দেশগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে ইসরায়েলের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলা বারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির কথা রয়েছে। বোয়িং সহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদারের এসব সরঞ্জাম সরবরাহ করার কথা। এছাড়া প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে লকহিড মার্টিন সহ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, ইসরায়েলকে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছে হামাস, হিজবুল্লাহ, হুথির মতো সশস্ত্র গোষ্ঠী থেকে দেশকে নিরাপদ রাখার জন্য। এই ঘোষণার পর বৈঠকে বসেছে ইরান এবং হামাস। 8 ফেব্রুয়ারি তেহরানে এই বৈঠক হয়। ওই বৈঠকে হামাসের নেতাকে জড়িয়ে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, ইহুদি রাষ্ট্র এমনকি আমেরিকাকে টেক্কা দিয়ে ফেলেছে হামাস। আল্লাহ সাহায্য করছে, তাদের সফল হতে দেওয়া যাবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও তাতে কোনোভাবেই রাজি নন খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীতের অভিজ্ঞতা ভালো না, কথার ঠিক নেই এমন সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। এমন অবস্থায় আরব বিশ্বকে কড়া বার্তা দিয়েছে হামাসও। ইসরায়েলের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক স্বাভাবিক না করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানায় এই সশস্ত্র গোষ্ঠী। তারা বলছে, ইসরায়েল একা পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ফিলিস্তিনি সশস্ত্র এই গোষ্ঠীটি। এর কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া স্থগিত থাকবে বলে সোমবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। রয়টার্স জানিয়েছে, সামনের শনিবার আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। গত 3 সপ্তাহের মতো এবারও জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পাওয়ার কথা ছিল। হামাসের আকস্মিক ঘোষণার প্রতিক্রিয়ায় তেল আবিবের জিম্মি চত্বর বা হোস্টেস স্কয়ার নামে পরিচিত হয়ে ওঠা এলাকায় জড়ো হন জিম্মিদের স্বজনরা। সরকারের কাছে তারা দাবি জানান, কোনো কারণেই যেন যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ না হতে দেওয়া হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।